টপিকের নাম দেখে কি বুঝলে? ডাইইনোন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট। ডাইইনোন মানে কি? ডাইইনোন মানে কি? মানে হলো ডাইইন, দুটো ডবল বন্ড আর একটা কেটোন। এখানে ধরো কিছু একটা আছে, হাইড্রোজেন বা মিথাইল ধরে নিলাম, দুটো আছে। তাহলে ডাইইনোন মানে কি? দুটো ডাইন থাকবে আর একটা কিটোন থাকবে। এই ধরনের যে সিস্টেম সেটাকে কি বলবো? এটাকে বলবো ডাইইনোন সিস্টেম। এরপর এখানে ধরো H+ এর প্রেজেন্সে পরের নামটা কি আছে? ফেনল। তার মানে আমরা কি পাবো? আমরা নিশ্চয়ই কোনো অ্যালকোহল পাবো, যার জন্য এই রিঅ্যাকশনটার নাম কি? ডাইইনোন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে H+ টা কি করবে? অক্সিজেনের কি আছে? লোন পেয়ার আছে। এই অক্সিজেনের লোন পেয়ারটা H+ টাকে অ্যাটাক করবে। অ্যাটাক করলে আমরা কি পাবো? আমরা এরকম একটা কম্পাউন্ড পাবো। এরপরে কি হবে? এই O এর মাথায় পজিটিভ চার্জ তো খুব একটা স্টেবল না, তার জন্য কি হবে? এখান থেকে এটা এদিকে চলে যাবে, এবার এখান থেকে এটা এখানে গেলে এখান থেকে এটা এখানে পড়বে। তাহলে আমরা যেটা পাবো সেটা কি? আমরা যেটা পাবো সেটা হলো এখানে OH, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এখানে যেমন ছিল তেমন, আর এখান থেকে ডবল বন্ডটা খুলে উঠে গেছে বলে এখানে একটা কি? পজিটিভ চার্জ। এরপর কি হবে? মাইগ্রেশন হবে। এই যে মিথাইল দুটো মিথাইল আছে তো এখানে, এই মিথাইল দুটো একটা এদিকে মাইগ্রেট করে যাবে। আগের দিন বলেছিলাম যে মাইগ্রেটরি অ্যাপটিটিউডের ট্রেন্ডটা কি? প্রথমে হাইড্রোজেন হবে, তারপর কি? PH, তারপর R। প্রথমে হাইড্রোজেন মাইগ্রেট হবে, তারপর PH, তারপর R। আর বেয়ার ভিলেজের অক্সিডেশনের ক্ষেত্রে এটা উল্টে গিয়ে কি হয়ে যাবে? PH > H > R। আর এই R এর মাইগ্রেটরি অ্যাটিটিউডটা কি হবে? 3 ডিগ্রি > 2 ডিগ্রি > 1 ডিগ্রি। তাহলে আমরা মাইগ্রেশনের পরে কি পাবো? এখানে একটা মিথাইল থাকবে, এখানে একটা মিথাইল চলে আসবে, আর এখান থেকে মাইগ্রেশন হয়ে যাবে বলে পজিটিভ চার্জটা এখানে চলে এসেছে। এবার কি করতে হবে? অ্যারোমাটাইজেশন করতে হবে। এখান থেকে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা যদি এখান থেকে এখানে পড়ে তাহলে কি হয়ে যাবে? সিস্টেমটা একটা অ্যারোমেটিক সিস্টেম হয়ে যাবে। এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, তাহলে আমরা একটা কি পেলাম? ফেনল পেলাম। তাহলে কি হচ্ছে? ডাইইনোন থেকে ফেনল তৈরি হচ্ছে। এখানে দেখো শুধুমাত্র H+ ছাড়া আর কিন্তু কোনো রিএজেন্ট লাগেনি। শুধুমাত্র কি রিএজেন্ট লেগেছে? শুধুমাত্র H+ রিএজেন্ট রেখেছে, তাই তো? তাহলে কি হবে? আবার শেষে কি হবে? এখান থেকে যেহেতু H+ এখানে গেছে তাহলে H+ আবার কি ফেরত চলে এসেছে। এখান থেকে এই ডবল বন্ডটা ভেঙে এখানে বন্ড তৈরি করেছে, তার মানে কি H+ টা কি ফ্রি হয়ে গেছে। তাহলে আমরা যে H+ টা দিয়েছিলাম রিঅ্যাকশনের শেষে সেই H+ টা আবার কি করছি? ফেরত পাচ্ছি। তাহলে মানে এটা রিঅ্যাকশনটাকে কি করছে? বাড়িয়ে দিচ্ছে, কমাচ্ছে বা বাড়াচ্ছে, কিন্তু নিজে কোনোভাবে শোষিত হচ্ছে না। তাই জন্য এই H+ টাকে কি বলা হয়? H+ acts as a ক্যাটালিস্ট। H+ এখানে কি হিসেবে ব্যবহার হয়? ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার হয়। তাহলে ডাইইনোন ফেনল রিঅ্যারেঞ্জমেন্টের ক্যাটালিস্ট কে? H+। ডাইইনোন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট কেন? কেন ডাইইনোন থেকে ফেনল তৈরি হয়। যখনই কোনো ডাইইনোন দেখবে এবং H+ যাতে দেখবে তখনই তোমাদের বুঝতে হবে যে এটা কিন্তু ডাইইনোন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট হলেও হতে পারে। এবার আমরা এই যে এক্সাম্পল গুলো লিখে রেখেছি এগুলো একটা একটা সলভ করব।
প্রথমেটাতে কি আছে, এরকম একটা ডাই ইনন আছে, আর এরকম একটা সিস্টেম আছে। এখানে আমরা কি করেছি, H প্লাস দিয়েছি। লোন পেয়ারটা প্রথমে কি করবে, অ্যাটাক করবে, ঠিক আগেরটাতে যেমন মেকানিজম হয়েছিল সেম মেকানিজমে কি হবে, রিঅ্যাকশনটা হবে। OH প্লাস হলো, এরপর কি হবে, এখান থেকে এটা এখানে যাবে, এখান থেকে এটা এখানে যাবে, OH এখানে পজিটিভ, এখানে যেমন 5 মেম্বার রিংটা ছিল সেটা। এরপরে মাইগ্রেশন হবে, এই বন্ডটা এখান থেকে মাইগ্রেট হয়ে এখানে চলে যাবে। তাহলে কি হবে, যদি ভেঙে বোঝাই তাহলে ধরো এখানে একটা নেগেটিভ চার্জ আছে, এখানে একটা পজিটিভ চার্জ আছে। কেন, পজিটিভ আর নেগেটিভ মিলে কি হয়, একটা বন্ড হয়। এরপর কি হলো, এই পজিটিভটা আর এই নেগেটিভটা যদি বন্ড করে নেয় তাহলে কি হয়ে যাবে, একটা বন্ড হয়ে যাবে, আর এটা এখানে পজিটিভ থেকে যাবে। বোঝা যাচ্ছে মাইগ্রেট করার অর্থ এই ধরনের ভাবে, এইভাবে একটা বন্ড ভাঙে আর একটা বন্ড কি হয়, তৈরি হয়। এই বন্ডটা এখান থেকে এখানে চলে যাবে, তাহলে আমরা কি পাবো, উপরে একটা 6 মেম্বার রিং যেমন ছিল তেমন পাবো, আবার এখান থেকে একটা কি হবে, 6 মেম্বার রিং তৈরি হবে। আবার যেহেতু এখান থেকে একটা বন্ড খুলে অন্য জায়গায় চলে গেছে, এখানে একটা পজিটিভ চার্জ আসবে, আর এখানে কি OH, ঠিক আছে। এরপর কি করতে হবে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এইখানে একটা ডবল বন্ড করতে হবে। হয় এই দিক থেকে হাইড্রোজেনটা কি, যেহেতু এখানে পজিটিভ চার্জ আছে, এখান থেকে এখানে কোনো হাইড্রোজেন নেই, সরি, কিন্তু পজিটিভ চার্জ আছে, ওই দিক থেকে হাইড্রোজেনটা এসে এখানে ডবল বন্ড করবে, তাহলে এটা কি হয়ে যাবে, নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, প্রোডাক্ট, এখানে জংশন থেকে 1 2 নম্বরে 1 2 নম্বরে কি আছে, OH আছে, সিস্টেমটা কি হয়ে গেল, একটা অ্যারোমেটিক সিস্টেম হয়ে গেল। তাহলে দেখো বোঝা গেল কিনা, কেমন সুন্দরভাবে আমরা ডাই ইনন থেকে কি পেলাম, ফেনল পেলাম। ডাই ইনন থেকে আমরা কি পেয়ে গেলাম, ডাই ইনন থেকে আমরা একটা ফেনল পেয়ে গেলাম। ভিডিওটা পজ করে নিজেরা একবার করার চেষ্টা করো। হচ্ছে, তাহলে কি হবে, একমাত্র HCl মানে কি, এখানে কি আছে, H প্লাস আছে, আর কি আছে, Cl মাইনাস আছে। আর H প্লাসটা কি হবে, এই অক্সিজেনের লোন পেয়ারের সাথে কি করবে, রিঅ্যাকশন করবে। এই H প্লাসটা এই ডবল বন্ডের ওয়ের সাথে রিঅ্যাকশন করে পজিটিভ চার্জ হলো, মানে যেমন ছিল তেমন রয়ে গেল। এরপরে কি হবে, এখান থেকে এটা এখানে পড়লো, এখান থেকে এটা ভেঙে গেল। শব্দ করিস না। তারপর কি হচ্ছে, তারপর এখানে তাহলে ডবল বন্ডটা চলে এলো, এখানে OH হলো,
এখানে একটা পজিটিভ চার্জ, এখানে যেমন মিথাইলটা ছিল এখানে একটা ডাবল বন্ড। এরপরে শিফটিং হবে, মিথাইলটা এখান থেকে এখানে শিফট করে যাবে, মিথাইলটা ওখান থেকে ওখানে শিফট করলো, মিথাইলটা এখানে চলে এলো, এখানে একটা পজিটিভ চার্জ হলো, ওই যেমন ছিল করলাম। এবার এখানে গিয়ে যে একটা মিথাইল আছে একটা হাইড্রোজেন আছে, এখান থেকে হাইড্রোজেনটা এখানে যদি পড়ে তাহলে এটা একটা কি সিস্টেম হয়ে যাবে, অ্যারোমেটিক সিস্টেম হয়ে যাবে। এটা কি হলো, এটা হলো ফাইনাল প্রোডাক্ট। তাহলে এই ওএইচটা আর এই মিথাইলটা পরস্পরের রেসপেক্টে কি মেটা সাবস্টিটিউটেড। তাহলে আমরা কি পেলাম, এই ক্ষেত্রে আমরা কিন্তু মেটা সাবস্টিটিউটেড প্রোডাক্ট পেলাম। এখানে একটা ডাইনোন থেকে আমরা একটা ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট পেয়েছি। এরপর চলে আসবো 3 নম্বর এক্সাম্পলটাতে। এখানে কি দেওয়া হয়েছে, H2SO4 দেওয়া হয়েছে আর Ac2O দেওয়া হয়েছে। কি হবে, তোমরা একবার ভিডিওটা পজ করে করার চেষ্টা করো। এটাতে কিন্তু এইখানে একটা মিথাইল ছিল, আমি দিতে ভুলে গেছি, তাহলে এখানে একটা, এখানেও মিথাইল আছে, মানে সেম আগেরটা এটা কিন্তু সেম, শুধুমাত্র আগেরটাতে কি দেওয়া ছিল অ্যাকোয়াস HCl দেওয়া ছিল, এখানে কোনো অ্যাকোয়াস HCl দেওয়া নেই, এখানে দেওয়া আছে H2SO4 এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডটা কি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডটা হচ্ছে একটা নন অ্যাকোয়াস সলভেন্ট, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডটা হচ্ছে একটা নন অ্যাকোয়াস সলভেন্ট। ঠিক আছে, তাহলে কি করব, প্রথমে নন অ্যাকোয়াস সলভেন্টের ক্ষেত্রে যেমন হয় H প্লাসটা এসে এখানে অ্যাটাক করেছে, তাহলে এরপরে তাহলে এখান থেকে এটা এদিকে যাবে, এখান থেকে এটা খুলে যাবে, এখানে OH, এটা মিথাইল, তাহলে পজিটিভ চার্জটা কোনখানে এসে ফর্ম করলো, পজিটিভ চার্জটা ফর্ম করেছে এই জাংশনে, রিং জাংশনে কি হয়েছে, রিং জাংশনে পজিটিভ চার্জটা ফর্ম করেছে। এরপরে কি হবে, অ্যাকোয়াস সলভেন্টের ক্ষেত্রে এরপরে কি হবে বলো, এইখান থেকে এই বন্ডটা এখানে এসে শিফট করবে, এই বন্ডটা কি হবে ভেঙে গিয়ে এখানে এসে শিফট করবে, তাহলে আমরা কি পাবো, এটা নন অ্যাকোয়াস সলভেন্টের করছি, আমি ভুল করে অ্যাকোয়াস বলে ফেলেছিলাম, অ্যাকোয়াস হবে না, এটা কি নন অ্যাকোয়াস সলভেন্ট। ওখান থেকে এটা শিফট করে গেলে এটা একটা কি মেম্বার রিং তৈরি হয়ে যাবে, এটা একটা 5 মেম্বার রিং তৈরি হয়ে যাবে। আর এখান থেকে যেহেতু বন্ডটা ভেঙে গেছে তাহলে এখানে একটা কি থাকবে, পজিটিভ চার্জ থাকবে। এরপরে আবার কি হবে, এরপর বলো, এরপর কিন্তু যেহেতু এখানে পজিটিভ চার্জটা এসছে, এখান থেকে এই ডাবল বন্ডটা এখানে আসবে, এখান থেকে এই ডাবল বন্ডটা এখানে শিফট হয়ে যাবে, তাহলে আমরা ওভারঅল কি পেলাম, এখানে ডবল বন্ডটা চলে এলো একটা, এখানে একটা ডবল বন্ড হলো, এখানে ওএইচটা যেমন ছিল তেমন রয়ে গেল, এইখানে কিন্তু একটা কি হলো পজিটিভ চার্জ ফর্ম করলো, এখানে যেমন 5 মেম্বার রিংটা ছিল তেমন রয়ে গেল। এরপরে আবার এই যে মানে এই যে বন্ডটা শিফট করে এখানে এলো এবং আমরা কি পেলাম, আমরা পেলাম একটা প্যারা সাবস্টিটিউটেড প্রোডাক্ট।
এই যে ওএইচটার এই যে মিথাইলটা পরস্পরের কি পজিশনে রয়েছে, প্যারা পজিশনে রয়েছে। তাহলে কি একটা আমরা কনক্লুশনে কি এলাম, কনক্লুশনটা কি ছিল, যে নন অ্যাকোয়াস সলভেন্টের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা কি হবে, সেটা হবে প্যারা প্রোডাক্ট। আর অ্যাকোয়াস সলভেন্টের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা কি হবে, সেটা হবে মেটা প্রোডাক্ট। ডাইনন ফেনল রিঅ্যারেঞ্জমেন্টের ডাইইনন ফেনল রিঅ্যারেঞ্জমেন্টের কনক্লুশনটা তাহলে কি হবে, কনক্লুশনটা হবে প্যারা প্রোডাক্ট formed when, কখন প্যারা প্রোডাক্ট ফর্ম হয়, যখন non aqueous solvent is given, when non aqueous solvent was given, প্যারা প্রোডাক্ট formed when non aqueous solvent was given। আর আরেকটা কি কনক্লুশন, মেটা প্রোডাক্ট formed when aqueous solvent was given। তাহলে aqueous solvent কোনগুলো, যেমন aqueous HCl বা H+, এইগুলো থাকলে কি হবে, মেটা প্রোডাক্টটা কি হবে, মেজর হয়ে যাবে তখন, বা মেটা প্রোডাক্টটাই কি হবে, ফর্ম হবে। কিন্তু যদি নন অ্যাকোয়াস সলভেন্ট দেওয়া থাকে, যেমন H2SO4, তার সাথে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এই ধরনের কিছু দেওয়া থাকে যেগুলো নন অ্যাকোয়াস সলভেন্ট, তাহলে তখন আমরা কি পাবো, তখন আমরা অ্যাজ এ মেজর প্রোডাক্ট প্যারা প্রোডাক্টটাকে পাবো। তাহলে তিনটে সলভেন্ট মানে তিনটে সলিউশন সলভ করা হয়ে গেল, আমাদের ডাইনন ফেনল রিঅ্যারেঞ্জমেন্টটাও শেষ হয়ে